হয়ে যাবে, সরকার গঠন হবে, প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী, আর আমাদের সুকান্ত মজুমদার এই প্রথম ৭৬ বছর পরে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হবে। দায়িত্ব নিয়ে আপনাকে বলে যাচ্ছি, সুকান্ত মজুমদার মন্ত্রী হবে, আমার জেলা অনেক উন্নয়ন দেখতে পাবে, অনেক কাজ হবে। সুকান্ত মজুমদারের হাত ধরে আমরা সেই কাজগুলো করতে পারবো। আমি আপনাদের শিববাড়ি বানগড় করে দিয়েছি, 2,88,00,000 টাকা ইলেকশনের দুদিন আগে, ঘোষণার দুদিন আগে স্যাংশন করে দিয়েছি। 55 কোটি টাকা আমার প্যাডিরপুর লিখে যে কিষাণ ডেয়ারির কাছে আবেদন করেছি। একদিন বানগড় যদি সুন্দর একটা পর্যটন কেন্দ্র হয় না, সেই বানগড় আমার এখানকার বেকার ছেলেমেয়েরা, আমার এখানকার ব্যবসায়ীরা, আমার এখানকার অন্যান্য মানুষ, তাদের দরজা খুলে যাবে, বাঁচার দরজা খুলে যাবে। সেই বানগড় পর্যটন কেন্দ্র আমি তৈরি করে দিয়েছি। আমি গঙ্গারামপুরে রেল ব্রিজ, একটা ফুট ব্রিজ করে দিয়েছি, যাতে বাংলাপাড়া, সুতল এবং ওই এলাকার মানুষ যারা ছাত্রছাত্রী সরাসরি গঙ্গারামপুর কলেজে ঢুকতে পারে, তার জন্য একটা ফুট ব্রিজ করেছি রেলের সঙ্গে। আপনারা গিয়ে দেখবেন, লড়াই করেছি, সব উন্নয়নগুলো করেছি। আর বিপ্লব মিত্র মাঝখানে এসে বলছি আমাকে ভোট দিন। মাঝে মাঝে আবার মাথায় টুপি পড়ে, মাঝে মাঝে আবার কি কলমা পড়ে আমি জানি না, পরে আবার ভোট চাই। কেন বাবা? এখন ভোট পাওয়ার জন্য কলমা পড়ছো, টুপি পড়ছো, কি করছো না করছো, মানুষের কাছে তুমি হাতেই ছো না, মানুষের গায়েই ছো না, মানুষের কাছেই যাও না, এখন ভোট পাওয়ার জন্য সবকিছু করছো তুমি। কাজে এটা ওর নাটক, ওকে ভোট দেওয়া যাবে না, ওর বিপক্ষেই আপনাদের সবাইকে একমত হয়ে দাঁড়াতে হবে। এই কথা বলে অল্প সময় আবার যদি এরা বলে নারায়ণ প্রিয়াঙ্কা মানুষ আমার দিনে রঞ্জিত এরা যদি আবার বলে আমি আবার আসবো আপনাদের সঙ্গে দেখা করতে, আপনার এতগুলো মায়ের আছেন, সন্দেশখালী প্রসঙ্গ আছে, মানুষ বলবে, অনেক প্রসঙ্গ আছে পশ্চিমবাংলার, এত অত্যাচার আছে যেটা বর্ণনা করা যায় না, মানুষ বলবে। আমি সেই জায়গা থেকে আপনাদের অনুরোধ করছি, আমি যখন যাবো, আমার জন্য অপেক্ষা করছি বজরাপুকুরে বহু মানুষ, আমি সেখানে যাব, তারপর 2 নম্বর ওয়ার্ডে আসবো, পরপর আমার প্রোগ্রাম আছে। এই মেয়েটা খালি বারবার অনুরোধ করছিল, কাকু তোমাকে আসতেই হবে, আসতেই হবে, তাই বাধ্য হয়ে আসলাম আপনাদের সাথে দেখা করতে। আমি চলে যাচ্ছি, ক্ষমা করবেন। আমার ছোট ভাই সুকান্ত মজুমদারকে জোড়া ফুলে ভোট দিয়ে আশীর্বাদ করে, সুকান্ত মজুমদারকে জোড়া ফুল বলছি, সরি সুকান্ত মজুমদারকে পদ্ম ফুলে ভোট দিয়ে আপনারা নির্বাচনে জিতাবেন। এই আশা থেকে সবার কাছে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমি ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন, পদ্ম ফুলে আপনারা ভোট দেবেন। অসংখ্য ধন্যবাদ সত্যেন রায় মহাশয়কে। এবারে বক্তব্য রাখবেন গঙ্গারামপুর ব্লক কনভেনর দিলীপ বিশ্বাস মহাশয়। উপস্থিত আজকে এই শিববাড়ি লক্ষ্মী মন্দির প্রাঙ্গণে যে পথসভা